প্রিয় দর্শক, সেবা হোমিও হলে আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি ডাক্তার তাপস কুমার। গ্যাস্ট্রিকের নানাবিধ বিষয় সম্পর্কে আরও কিছু আলোচনা করতে চাই। ইদানিং একটি শব্দের সাথে আমরা কম বেশি পরিচিত হয়ে গেছি, সেটি হচ্ছে গ্যাস ফর্ম। হঠাৎ করে দেখা যায় যে আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশের কারো সম্পর্কে এরকম জানতে পারবেন যে অমুক ব্যক্তি তো অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। কি হয়েছে? গ্যাস ফর্ম করেছে। তো এই যে গ্যাস ফর্ম করতেছে, এই সমস্যাটা কিন্তু বা এই কথাটা কিন্তু বেশি দিন ধরে না, অল্প কিছুদিন ধরেই এটা বেশি প্রচলন হয়ে গেছে। এই যে গ্যাস ফর্ম করতেছে, এটা আসলে ব্যাপারটা কি? কেন এমন হচ্ছে? গ্যাস বাড়লেই তো মানুষ বুঝতে পারে, গ্যাসের ওষুধ খায়। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ গ্যাসের ওষুধ খাচ্ছে। অনেকেই প্রতিদিন খায়, 2 বার খায় বা 1 বার খায়। কমসে কম সপ্তাহে 1 দিন করে গ্যাসের ক্যাপসুল মানুষ খায়। অনেক ব্যক্তি এরকম আছে। তো এরপরেও গ্যাস ফর্ম করতেছে। এই গ্যাস ফর্ম কাদের হচ্ছে? যাদের গ্যাসের সমস্যা আগে থেকেই রয়েছে, তাদেরই এই গ্যাস ফর্ম করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যাটা এর পূর্বে যে পর্যায়ে ছিল, এখন কিন্তু সে সমস্যাটা আরও জটিল হয়ে গেছে। আগে মানুষের গ্যাসের সমস্যা যতটা বেশি ছিল, এখন সেই সমস্যাটা আরও জটিল হয়ে গেছে, অথবা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছি। তো এই বিষয়ে আমাদের কিছু সচেতনতা প্রয়োজন রয়েছে। এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তির জন্য আমরা কি করতে পারি? প্রথমত, আমাদের যে অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি রয়েছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অতিরিক্ত রাত জাগা, অসময়ে খাবার খাওয়া, অস্বাস্থ্যকর তেল দিয়ে রান্না করা, অতিরিক্ত মশলা গ্রহণ করা, রাস্তার পাশের ফাস্টফুড গ্রহণ করা, যে কোনো প্রকার ফাস্টফুড বর্জন করা উচিত। বাসি তেলে রান্না করা উচিত নয়। যে সমস্ত খাবার সহজে হজম হয়, এ ধরনের খাবার গ্রহণ করা উচিত। আমি বিশেষভাবে অনুরোধ করব, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং অ্যালার্জির সমস্যা আছে, তারা বেশি সতর্ক থাকবেন। এই অ্যালার্জির সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা একত্রিত হয়ে যদি কারো উপর এফেক্ট করে, তাহলে তার অবস্থা খুবই খারাপ হতে পারে। এজন্য আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। যাদের অ্যাসিডিটি আছে এবং অ্যালার্জি প্রবলেম আছে, তারা কিছু কিছু খাবার বর্জন করতে পারলে খুবই ভালো, অন্তত এড়িয়ে চলবেন। সেগুলো হচ্ছে প্রথমত পুঁই শাক, হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস, খাসির মাংসেও অ্যালার্জি বেড়ে যায় কারো কারো। তো এই ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। এইসব খাবারে একই সাথে আপনার অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে, তারা তো অবশ্যই এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন। বন্ধ করে দিতে পারলে, একেবারেই বন্ধ করে দিতে পারলে ভালো। এর সাথে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা গ্যাস্ট্রিকের জন্য ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন নিয়মিত, তারা আপনাদের লিভারের বিষয়ে এবং হার্টের বিষয়ে সতর্ক থাকুন। লক্ষ্য রাখুন এগুলো কোনোভাবে দুর্বল হয়ে যাচ্ছে কিনা, হজম শক্তি কমে যাচ্ছে কিনা, বুক ধড়ফড় করছে কিনা, খুব সহজেই আতঙ্কিত হয়ে যাচ্ছেন কিনা, ভয় বেড়ে যাচ্ছে কিনা, নিজেকে দুর্বল মনে হচ্ছে কিনা, এসব বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। আর পর্যাপ্ত পানি পান করবেন, ঘুমাবেন,
দুশ্চিন্তা কমাবেন। আর আপনাদেরকে অনুরোধ জানাবো হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করার জন্য। গ্যাস্ট্রিকের চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত কার্যকরী। অনেকের মনে হতে পারে হোমিওপ্যাথি ওষুধ তো ধীরে কাজ করে, তো গ্যাস্ট্রিকের সমস্যা তো হঠাৎ করে দেখা দেয়, গ্যাস ফর্ম করে, তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কতটা গ্রহণযোগ্য হবে? হোমিওপ্যাথি ওষুধ সম্পূর্ণরূপে নিশ্চিন্তভাবে আপনি গ্রহণ করতে পারেন। আপনি যখন সুস্থ অবস্থায় আছেন তখন থেকে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করুন। আপনার যে জটিল সমস্যা, গ্যাস ফর্ম করা বা হঠাৎ করে গ্যাস বেড়ে যাওয়া, এই সমস্যাটা আসবেই না। আপনি এখন সুস্থ আছেন, এখন থেকে আপনি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে শুরু করুন। আপনার যে ভয়টা আছে গ্যাস ফর্ম করার, আপনার ওই পরিস্থিতি তৈরিই হবে না। আপনি জাস্ট নিয়মিত ওষুধ খাবেন, ডাক্তারের নির্দেশ অনুযায়ী চলবেন, জীবনযাপন করবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই সমস্ত ওষুধ গ্রহণের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। তো এর জন্য আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাদের উপকারে লাগব। তো আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা অন্যদের উপকারে আসবে, সচেতনতা বৃদ্ধি করবে, তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন, অন্যদেরকে শেয়ার করুন। সকলের মধ্যে সচেতনতাটা প্রয়োজন। গ্যাস্ট্রিকের সমস্যা এত বেড়ে গেছে যা চিন্তার বাইরে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী পর্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে, পেটের নানা ধরনের সমস্যায় ভুগতেছে। আমি মনে করি এর জন্য একাধিক ভিডিও করতে হবে। অনেকগুলো ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য উপস্থাপন করার প্রয়োজন রয়েছে। সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।